হ্যালো বন্ধুরা, এখন আমি দুটো হলিউডের সিনেমার ট্রেলারের রিয়াকশন দেবো। দুটোই বেশ কয়েকদিন আগে এসছে, তবে আমি করতে পারিনি কারণ আমি বাইরে ছিলাম এবং আমি সেটা আজকে দেখলাম কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। একটা হলো মিশন ইম্পসিবল 8 বা মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং, সঙ্গে থান্ডারবোল্টস মার্ভেলের। তো কেমন হলো এই দুটো ট্রেলার? প্রথমে যে মিশন ইম্পসিবলের কথা বলি, এইটা বস সেরা হয়েছে, মানে কি লাগছে, কি ট্রেলার বানিয়েছে, যেরকম মিউজিক সেরকম অ্যাকশন স্টান্ট এবং প্রত্যেকটা পার্টের হোমাজগুলোকে এখানে দেওয়া হয়েছে। এবং এই গল্পটা যেরকমভাবে আসছে, এখানে যে মেন ভিলেন এখানে খুব সম্ভবত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই এখানে থাকবে, এবং তার সাথে যে লড়াইটা হবে, যেটা মানে ইথান হান্ট করবে, তার জন্য তাকে যে সবাই সাপোর্ট করছে, তার এতক্ষণ মানে এতদিন অবধি সে যা যা করে এসছে প্রত্যেকটার জন্য তার সে এবং তার পুরো টিম কিন্তু রেসপন্সিবল, এবং পুরো আঘাতটা কিন্তু তার পুরো টিমের উপরেই আসবে। এবং সেখানে ইথান হান্ট কী করে সে তার টিমকে বাঁচাবে, এবং কারণ এটাই সমস্ত সবাই জানে লাস্ট পার্ট হতে চলেছে। এবং সেখানে যে টম ক্রুজ কী লেভেলে চলে যাবে, এখানে যা যা অ্যাকশন স্টান্ট আছে, যা যা কোরিওগ্রাফ করা হয়েছে, সেগুলো ব্যাপক, একটার পর একটা ব্যাপক। যে সেটা প্লেন স্টান্টে হোক এবং প্লেন থেকে ঝাঁপ দিচ্ছে, সেটা ক্যামেরাটা একসাথে জলের মধ্যে গিয়ে পড়ছে, আন্ডার ওয়াটার সিকোয়েন্স হোক, প্রত্যেকটা জায়গায় এই ট্রেলারটা কিন্তু ভাই ব্যাপক হয়েছে। মানে এটা কী লেভেলে হতে চলেছে জাস্ট আমি ভাবছি, মানে সিনেমা হল পুরো পাগল হয়ে যাবে। মানে এই হলো পয়সা বসুলের সিনেমা। এই ধরনের সিনেমা দেখবে ভাই, পয়সা বসুলে বড় বড় যায়, ভালো জায়গায় যাও, আইম্যাক্সে দেখো, 3D দেখো, যেখানে দেখো ভালো স্ক্রিনে দেখো, ভালো সাউন্ডে দেখো, তবে কিন্তু জিনিসটা ভালো লাগে, আরও বেশি ফুটে ওঠে। এবং আমার বিশ্বাস এই সিনেমাটা কিন্তু সেই লেভেলই হতে চলেছে। আমার কিন্তু ব্যাপক লেগেছে এই ট্রেলারটা, মানে কী লেভেল যাবে, মানে মিশন ইম্পসিবল সেরা হতে চলেছে বোধহয় এই পার্টটা। বিশেষ করে দেখা যাক সেটা হতে পারে নাকি, সময় বলবে সেটা। আমার তো বিশ্বাস যেন এটাই হয়, এবং এটা যেন সর্বকালের সেরা মিশন ইম্পসিবলের পার্ট হয়ে থেকে যায়। দ্বিতীয় যদি কথা বলি, সেটা হলো থান্ডারবোল্টসের ট্রেলারটা। থান্ডারবোল্টসের ট্রেলারটাও কিন্তু ইটসেলফ ভালো হয়েছে, রীতিমতো ভালো হয়েছে। এবং মানে ভয়েড বা সেন্ট্রি বব, যে তিনটে মানে তার যে তিনটে ক্যারেক্টার, বব যে ক্যারেক্টারটা আগে দেখানো হয়েছিল একটা জায়গাতে, সে এক জায়গায় ফেসে আছে সবার মাঝখানে, সেই যে মেন ভিলেন হতে চলেছে যেখানে ভয়েড হিসাবে থাকবে, এবং তাকে যে সুপার হিরো হিসাবে এখানে বানানো হচ্ছিল, এবং সেখান থেকে সে কাইন্ড অফ একটা সুপার ভিলেন হয়ে যাচ্ছে, কারণ তাকে কাইন্ড অফ একটা গড বলা হচ্ছে। তো গড কেন অন্য লোকের থেকে মানে ইনস্ট্রাকশন নেবে, সে নিজের সমস্ত কিছু কন্ট্রোলে নিয়ে নিচ্ছে, এবং তার পাওয়ার কি, সে মানুষকে ছায়া বানিয়ে দিতে পারে, মানে শেষ করে দিতে পারে রীতিমতো। একটা রক্তমাংসের মানুষ, সে রীতিমতো ধুলো হয়ে যাবে, তার কোনো মানে কার কোনো চিহ্ন থাকবে না। তাকে থামানোর জন্য এই থান্ডারবোল্টস মানে পুরো টিমটা আসছে সেখানে। মানে আমাদের নতুন ব্ল্যাক উইডো মানে ইয়েলেনা হোক, বাকি হোক, বা আমাদের সেই রেড ড্রাগন সেই হোক, বা ইউএস এজেন্ট, প্রত্যেকে থাকবে এখানে। সারা কীভাবে এই ভয়েডের এগেনস্টে লড়বে এবং কীভাবে মানুষ জগৎকে বিশেষ করে বাঁচাবে এর হাত থেকে, সেটা নিয়েই হয়তো সম্পূর্ণ সিনেমা থাকবে। একটা কাইন্ড অফ, যেটা আমি আগেও বলেছিলাম টিজার পিস যখন এসেছিলো, এর আগেও বলেছিলাম, এটা কাইন্ড অফ একটা সুইসাইড স্কোয়াডের মতো লাগছে, যেটা মার্ভেলের সুইসাইড স্কোয়াড আমি থাম্বনেলেও রেখেছিলাম। তো আমার সেরকমই মনে হচ্ছে, বাট সেটা দেখা যাক এখানে সেরকমই হয় নাকি। কারণ ভয়েড আমার বিশ্বাস শুধু এই পার্টে শেষ হয়ে যাবে না, ভয়েড কিন্তু এর পরেও থাকবে, মানে এরপর ডুমসডে থাকবে, সেই সব জায়গাতেও সম্ভবত থাকতে চলেছে। তবে দেখা যাক এই পার্টটা কীরকম হয়, আসবে এই সিনেমা হলে। আমি তো ভাই মার্ভেল তো আলাদা করে দেখুন, যতই খারাপ সিনেমা আসুক, ক্যাপ্টেন আমেরিকা নিয়ে একটা আশা ছিল, যদি ভালো হয়, সেটা হতে পারেনি। থান্ডারবোল্টস নিয়েও একটা আশা কিন্তু রয়েছে, দেখা যাক কাজটা কীরকম হয়। মানে সেটা মানে মিউজিক হোক, অ্যাকশন স্টান্ট হোক, মানে এগুলো যে ভোল্ট খেতে খেতে আসছে না যে জায়গাগুলো, ওইগুলো জাস্ট পয়সা উসুল, মানে পয়সা অনেক উসুল হয়ে যাবে। দেখা যাক কাজটা কীরকম হয়। ভিলেন এখানে স্ট্রং আছে, একটা কাইন্ড অফ একটা শেডেড সুপারম্যান টাইপের লাগছে, যেটা ভয়েডের মানে আপনারা যদি অ্যানিমেশনে দেখে থাকেন, মানে তার স্কেচটাই ওরকমভাবে করা সেন্ট্রি ভয়েডের, তো যে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো কাইন্ড অফ একটা ওরকম টাইপের লাগছে, যেটা দেখতে কিন্তু সত্যি ভয়ঙ্কর হচ্ছে। এবার দেখা যাক কাজটা কীরকম হয়। আমি কিন্তু খুব এক্সাইটেড এই সিনেমাটাও নিয়ে। আমি দুটোরই ট্রেলারের লিঙ্ক দিয়ে রাখছি ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ মিশন ইম্পসিবল 8 বা দ্য ফাইনাল রেকনিং এবং থান্ডারবোল্টস। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।